এফসি স্টোরিজ আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবাশিস। আর আজকের এই নতুন এপিসোডে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এমন একজন মানুষের, যাকে আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভৎসভাবে দেখেছেন ভাইরাল হতে। তিনি এখনো ভাইরাল, সেই কাঁচা বাদাম খ্যাত যিনি, সেই কাকু ভুবন বাদ্যকর মহাশয় আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কাকু, তোমাকে এফসি স্টোরিজে স্বাগতম। সবার আগে তোমাকে বলবো জয় রাধে। জয় রাধে। রাধে। তো তোমাকে আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছি। তো সোশ্যাল মিডিয়ার আগে তুমি গ্রামে গ্রামে বাদাম বিক্রি করতে, এখন তোমার জীবন কেমন? এখন জীবন মোটামুটি ঠিকই চলে যাচ্ছে, প্রথম প্রোগ্রাম আসছে, যাচ্ছি। আর এখন আর নেক্সট প্রোগ্রাম আছে তোমার এই বীরকল থেকে 15 তারিখে। তারপর এরপরে আছে তোমার কুকুটিয়া শিউরি পেরিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন প্রোগ্রাম করে জীবন চলছে? জীবন চলছে। তো এখন আর বাদাম বিক্রি করা হয়ে ওঠে না? দেখুন, বাদাম আমার সর্বশ্রেষ্ঠ, মানে ওই ভগবানের মতন আমার। বাদাম আমি বিক্রি করি, ঘরেও বিক্রি করি, কারণ আমি যদি বাইরেও না যাই আমার ঘরে বিক্রি স্টলের মতন বিক্রি করা হয়। আচ্ছা, তোমার বাদাম যে তুমি বিক্রি করো, এই বাদাম কি তুমি নিজে চাষ করো না? না, আমি কিনে এনে বিক্রি করি। কিনে এনে বিক্রি করা হয়? এটা বরাবরই কিনে এনে বিক্রি করা হয়? বরাবর। তো তুমি বাদাম বিক্রির জন্য যে স্লোগানটা ব্যবহার করো, সেই স্লোগানটা সবার আগে একটু শুনতে চাইবো তোমার থেকে। আচ্ছা, যে বাদাম নিয়ে আমি দেশ বিদেশে ঘুরেছি বা বিদেশে যাইনি, এই মানে আমাদের গ্রামগঞ্জে শহরে এইসব, মানে যেমন বর্ধমান, পাণ্ডবেশ্বর, উখড়া এইসব গিয়েছি। তো সেই গানটা আমি গাইতাম কিভাবে, সেইটা শুনে যাই। জয় রাধে। আয় বাদাম হাসে পালো মাথা ছিঁড়া চুলে সিটি করলে চুড়ি মালা দিয়ে, মোবাইলে বডে ভাঙা দিয়ে বাদাম, মোবাইলে বডে গুলো 5 টাকা দাম, পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম। আচ্ছা, কাঁচা বাদাম। জয় রাধে। জয় রাধে। জয় রাধে। তো এই যে কাঁচা বাদাম বলে তুমি বিক্রি করতে, তো এটা কি শুধু একটাই নাকি আরো অনেক কাছে যেগুলো আমরা শুনতে পাই? না, এই একটা বলে আমি মানে ব্যবহার, যেটা আমার যে জায়গায় না জিনিসগুলো নিতাম সেইগুলো দিয়ে আমি গানটা তৈরি করতাম, আর যেখানে দাঁড়াইতাম এই গানটাই বলতাম, যেগুলো নিয়ে আর কি। যেমন চুল ছেঁড়া, হাতের পালক, মাথা ছিঁড়া চুল, সিটি গোল্টে চুড়ি মালা, পায়ের তোড়া, মোবাইল ভাঙা, এসব যেটা নিয়েছি সেটা নিয়ে যেখানে যাই সেটা আমার আনার জন্য এই গানটা তৈরি করেছি। আর এই গানটা কি তুমি নিজেই তৈরি করেছো? এটা আমি নিজেই তৈরি করি। আর এই জিনিসগুলো তুমি কোথায় বেচো? যে সিটি গোল্ডের চেন, যেখানে বাদাম নিয়ে যেতাম তাদের বস্তিতে থাকতো, তারা হয়তো কারো মোবাইল ভেঙে গেল, হয়তো রেখে দিত, যে বাদামওয়ালা মোবাইল ভাঙালে চুড়ি, যে সিটি গোল্ডের চুড়ি ওগুলা নেই, ওই জন্য আমার জন্য রেখে দিত। না না, সেটা ঠিক আছে, তুমি ওখান থেকে নিয়ে আসলে কাস্টমার থেকে, হ্যাঁ, নিয়ে এসে তুমি কোথায় বিক্রি ও করো? সেটা আমি গোদামে নিয়ে বিক্রি করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাকে একটা জায়গাতেই বিক্রি হয়ে যেত? সেটা এক জায়গাতে। আচ্ছা, সেভাবে তো জীবন চলছিল এক প্রকার। হ্যাঁ। তো তারপরে সোশ্যাল মিডিয়া এলো, সোশ্যাল মিডিয়া বিভৎসভাবে ভাইরাল হলো, যেটা আমরা দেখেছি দেশ বিদেশে ভাইরাল হয়েছে তোমার গানটা। আপনাদের ছোট বড় সবাইকে আশীর্বাদেই হয়েছে। আমি তো জানতাম না যে আমি এত বড় ভাইরাল হবো, একমাত্র ঈশ্বরই করেছে, ভগবান যা করেছে মঙ্গলের জন্যই করেছে। তো হয়তো ভগবান এটার বাড়তি ছিল যে এক একটা পথ দেখায়, এই পথের মধ্যে ওকে আবার টেনে নিয়ে আসবো। তো ভগবানের সব দান, আমার কিছু করার নেই। আর আমি কিছু জানতাম না যে আমি হয়ে যাব। তো আগে যে জীবন ছিল, সেই জীবন থেকে এখনকার জীবনকে অনেক ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে বলতে এখন খুব আনন্দে খুশির আনন্দে থাকি। ছেলেরাও ভালো থাকে, মানে ছেলেরাও খুশিতে আছে। যখন মাটির বাড়িতে ছিলাম দুঃখেই ছিলাম আর কি, এখন মাথার উপরে ছাদও হয়েছে। আচ্ছা, সেটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া? মানে সব বিক্রি করেছি, যাবতীয়, মানে শাক সবজি বেগুন মানে সবই বিক্রি করেছি, মানে কোনোটা বাদ দিই নাই যে এইটা করে এইটা ছেড়ে ওইটা করি, এইটা ছেড়ে ওইটা করে, এইভাবে আমার দিন কাটি। আচ্ছা, কিছু মনে করো না, আমি তোমার ছেলে হিসেবে বলছি, ছেলের মতো করে তোমার নামটা ধরে বলছি। তোমার নাম তো ভুবন বাদ্যকর। হ্যাঁ। তো এই যে বাদ্যকর, সেক্ষেত্রে কি গান বাজনাটা ছোটবেলা থেকেই ছিল নাকি কোনোভাবে তুমি নিজে পেয়েছো? আমি বলি, এবার যেখানে যেতাম আনন্দে ওই গান করতাম, মানে যদি কারো বাড়ি ছয়তাম, মানে খড়ের চাল থাকতো তো, চালের উপরেও গান শুরু করে দিতাম। আচ্ছা আচ্ছা, খুব আনন্দে চাল চাইতে 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 গান গাওয়া হতো? চাল ছাইতে ছাইতে, মাঠে গোবর কুড়োতে কুড়োতে, মানে গরুও চড়াইছি, গরু চড়াইতে চড়াইতে, মানে বিভিন্ন জায়গায়। কারণ সবাই বলতো এই খেয়ে না খেয়ে সবসময় আনন্দে আছে, দেখো কত সুন্দর গান বুঝি, কত সুন্দর গলা, এসব বলতো আর কি। বলে হ্যাঁ, তোমাদের তো আর কোনো কাজ নেই, শুধু
আমাকে নিয়ে চর্চা করো। আমি এই কথাটা বলেছিলাম একজনকে, তো বলছেন আরে তোর গলা খুব ভালো। বলি হ্যাঁ দেখো আপনাদের আশীর্বাদ দিয়ে আমরা বলা ভালো, সেটা আমরা পরবর্তীকালে সোশ্যাল মিডিয়াতে দেখতেই পেয়েছি। হ্যাঁ ভালো কিছু না হলে তো এইভাবে হ্যাঁ, মানুষের সে কাছে তো পৌঁছতো মানুষের না। কাছে পৌঁছানো। অবশ্যই ভালো, নিশ্চয়ই। তো এত মানুষ যেহেতু ভালোবাসা হ্যাঁ দিয়েছে, অনেক ভালো। তো সেই জায়গা থেকে, যেহেতু আমি গান জানি না, আমি সে কারণে কথাগুলো বলছি, কারণ গান সম্পর্কে আমার আইডিয়া নেই। কিন্তু গান কি কোথাও শেখা হয়েছিল তোমার? গান এখন কোথাও শিখিনি, মানে আমি যে গান করেছি আমি নিজে গান করেছি। আর হ্যাঁ শিখেছি কার, গোষ্ঠ গোপালের দু একটা গান শিখেছি। আচ্ছা, হ্যাঁ মানে ওই মোবাইল, মানে যখন মাইকে বাজতো তখন ওই কান পেতে শুনতাম, হ্যাঁ, সেই গানগুলোও বলতাম। হ্যাঁ শুনে শুনেই শেখা, শুনে শুনে। আর সেখান থেকে আজকে এই জায়গা। হ্যাঁ তো এখনো বাদাম নিয়ে বেরোনো হয়? বেরোই না, মানে বাড়িতেই স্টক, বাড়িতে স্টল করা। এখন বাদাম নিয়ে বেরোই না। তবে আমি ভাবছি ছেলেকে দিয়ে বাইরে বের করাবো। বাদাম খুব সুন্দর, বাদাম মানুষ খেতে চাইছে। আর এখন যারা আমার কাছ থেকে খেয়েছে তারাও বলছে যে দাদা তোমার বাদাম আর পাচ্ছি না গো। মানে অনেকে বলে, আর যেখানে যাচ্ছে বলছে তুমি আমাদের গ্রামের আসছো না। বলে ঠিক আছে আমি বাদাম নিয়ে ছেলেকেও পাঠাবো, যদি কোনো সময় ফাঁক পাই তো আমিও আসবো। মানে যারা নিয়মিত বাদামের কাস্টমার ছিল তারা ডিমান্ড করছে যে হ্যাঁ, এবার তোমাকে আসতে হবে বাদাম নিয়ে। তো এটা একটা বিশাল বড় পাওনার জায়গা। হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বেশ কিছু মানুষ আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে তোমায় নিয়ে কটাক্ষ করেছে, যে বিভিন্ন রকম আজে বাজে কথা হ্যাঁ, বলেছে। তবু আমার আশীর্বাদ, যে আজে বলেছে যে বাজে বলেছে সব আমার আশীর্বাদ। আমি কাউকে নিন্দা করব না, তাদের নামে কোনো আমি মানে অভিশাপও করব না। তারাও সুখে থাকুক। যদি আমার কেউ খারাপ ব্যবহার করে কিছু বলে, সেটাও আমার আশীর্বাদ, না, সত্যি সেটাও আমার প্রাপ্য। সত্যি কথা বলতে তুমি বোধহয় এইরকম বলেই, অবশ্যই তোমার গানের দক্ষতা ছিল, সেইটা বাদ দিয়েও তুমি বোধহয় এই এতটা সহজ সরল বলে মানুষ তোমাকে এতটা বেশি ভালোবাসা দিয়েছে বলে আমার মনে হয়। এবং আমি বলবো যে তুমি সারা জীবন এরকম সহজ সরল থেকো, হ্যাঁ এরকমই এইভাবেই থেকো। থাকি, যেন আমার মাটিতে আছে, আর মাটিতে আমার রাখার চেষ্টা খুব আছে, যাতে মাটি থেকে আমার না সরে যায়। আমি মাটিতেই রাখবো বাবা। একদমই তাই, এবং এটাই থাকুক আমরা চাইবো সারা জীবন। আর তুমি এরপরে, আমরা তোমাকে অনেক গান করতে শুনেছি বিভিন্ন স্টুডিওতে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমাকে গান করতে দেখেছি। তো সেই সমস্ত গানের অফার গুলো যখন এসছে, কিভাবে এসছে তোমার কাছে? এই অনেক যখন শুনলাম যে রাতে রাতে ভাইরাল হয়েছে, আমি কিন্তু জানতাম না যে ভাইরাল হয়েছে, আমি জানি না। সকালবেলাতেই যে রাতে হয়েছিল, তার সকালেই কিন্তু এক ব্যক্তি মানে বাংলাদেশ থেকে এসেছিল। তখন বন্ধা তুমি ভাইরাল এমনি করে মানে আকার এসে আমাকে ধরলো। আমি তখন কোনো কি ব্যাপার, তুমি ভাইরাল হয়েছে কেন? না সত্যি আমি জানি না। আচ্ছা, সত্যি বলছি আমি জানি না, এসে ভাইরাল হয়ে গেছে রাতারাতি। তখন আমার মনটা খুব, ছেলে খুশি হয়েছে, মানে সবাই ঘরে, আর প্রচুর ভিড় হতো। মানে যখন ভাইরাল হয়ে গেলাম, মানে মেলা জমে যেত, মেলা মানে প্রত্যেকদিন না হাজার হাজার লোক বাড়ির সামনে। বাড়ির সামনে। কখনো বিরক্তি বোধ হয়নি? না, একবার আমার মাথা ঘুরে গিয়েছিল। এক ব্যক্তি ওই গানটা বলার জন্য বলেছিল, তখন আমার মাথা পকর ঘুরে আর আমি পড়ে গেছিলাম। কেন? মানে মাথা ঘুরে গেল কিরকম আমি বুঝতেই পারিনি যে কেন মাথা ঘুরে গেল। তখন চুপচাপ সুমসাম হয়ে গেলাম, বেচারা ভয়ে, কিন্তু আর মানে স্টুডিওর কাছেই থাকে না, আর গান ও লেবেছে, ও কিন্তু চলে গেল। মানে আমার স্টেজে, এটা কি খুব খারাপ স্টেজে হয়েছিল? না না না, এই আমার বাড়িতে মানে সবাই আসতো, মানে গান লুবো, চলো বাবু ভাইরাল হয়েছে, এইভাবে মানে আসতো। কারণ মানে 10-15 1-2 মাস পুরো একটানা, মানে প্রতিদিন হাজার হাজার লোক। আচ্ছা, হ্যাঁ, তখন একদিন ওই 1-1.5 মাসের মধ্যে তখন ওই মাথা ঘুরে একদিন পড়ে গেছিলাম, মানে প্রচুর রোদ। আচ্ছা, তুমি তো ভাইরাল হওয়ার পরে এতদিন এত জায়গায় গেছো, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছো, বিভিন্ন মানুষের সঙ্গে তোমার পরিচয় হয়েছে। তো সেই জায়গা থেকে সবচেয়ে খারাপ মেমোরিটাকে জানো, খারাপ স্মৃতি কি, মানে সবচেয়ে খারাপ অভিজ্ঞতা কি তোমার? আমার খারাপ অভিজ্ঞতা বলতে আমার কিছুই নেই খারাপ, আমি কিছুই ভাবি না যে এটা আমার খারাপ, আর এটা ভাবি না যে খারাপ। আমি সবাই যে কোনো জিনিস আমি ভালোবাসা দিয়ে রাখি। না, কখনো এমন হয়নি যে কোনো মানুষ না, হয়তো তার না, অজান্তেই সে না, দুর্ব্যবহার করে ফেলেছে? না, তাহলে আমি- সবচেয়ে তো খারাপ ব্যবহার একটু করে গেছিল, তখন খারাপ বোধ মনে হয়েছিল। ওই যে বাংলাদেশের ছেলেটা একদিন বাজারে ছিলাম, তখন বলছি তুমি লুকিয়ে বেড়াইছো ভুবনদা, মানে খুব আজে বাজে বকতে লাগলো। তখন আমার একটু মানে খারাপ খুব লাগলো। তখন আমি বলছি, আর বাজারে সবাই হাঁ করে ভেলে দেখতে লাগলো। তো কেউ প্রতিবাদ করছে না যে ভুবন বাবু এত সরল সহজ মানুষ, তাকে এরকম ভাবে অপমান কিসের জন্য করছে। মানে উনি বাংলাদেশে ডেকেছিল, আমি যাইনি, আচ্ছা, এই কারণে তো সেই কারণে উনি সেই জায়গা থেকে খারাপ বলেছেন। ব্যবহার করে।
আচ্ছা, আর সবচেয়ে ভালো অভিজ্ঞতা কি, যেটা এখনো তোমার মনে আছে যে এই হ্যাঁ। অভিজ্ঞতাটা আমি কোনোদিন ভুলবো না? না, ভালো অভিজ্ঞতা বলতে যাতে আমি মানুষের কাছে ভালোভাবে থাকতে পারি, মানুষের সঙ্গে মেলামেশা করে থাকতে পারি, এইটাই আমার ভালো অভিজ্ঞতা। বা মানুষকে আমি কোনোদিন যেন ঘৃণা বোধ না করি। আর আমার মাথায় এসেছে যেন সারা জীবন আমাকে মানুষ ভালোবেসে যায়, আর আমি যেন ভালোবাসাটা পাই আর মানুষকে যেন ভালোবাসতে পারি, এইটাই আমার মানে অভিজ্ঞতা, আর কিচ্ছু নেই আমার মাথায়। আচ্ছা, তোমার বেশভূষা দেখে মনে হচ্ছে তুমি কৃষ্ণ ভক্ত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হরিবাসরে কখনো গান করা হয়েছে? হ্যাঁ, হরিবাসর বলতে গিয়েছিলাম তোমার ওই কি বলে বর্ধমানে গিয়েছিলাম, মানে হরিবাসরে একদিনই করেছি। আচ্ছা, না ভাইরাল হওয়ার আগে কি হরিবাসরে গান করা হতো? না ভাই, মানে যখন ভাই এই মালা লিনি তখন তো ভাইরাল হয়নি, আর তখন গানও করতাম না বা হরিবাসরে গান করতে যাইনি। আচ্ছা, যখন এই ভাইরাল